যারা কোরআন শুনবে, ফাবাশশির ইবাদিল্লাযীনা ইস্তামিউনাল কাউল, যারা কোরআন শুনবে, কোরআনের বিধিবিধানের মধ্যে সবচেয়ে আহসান আজিমাত এই বিধিবিধানকে মান্য করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের সারপ্রাইজ, জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আমাদের সব কিছুর ব্যবস্থা, আমাদের জন্য যা দরকার, আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের অর্থনৈতিক জীবন, আমাদের সাংস্কৃতিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের আন্তর্জাতিক জীবন, আমাদের জীবনের পরিমণ্ডলের যত মাজালাত আছে, সব মাজালাতের জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রব্বুল আলামিন মূল নীতি দিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সব কিছু দিয়েছেন, তবে সেটা মূল নীতির আকারে দিয়েছেন। যেখানে একজন অর্থনীতিবিদ সমাধান আনতে পারবে না, সেখানে কোরআন গিয়ে সমাধান দিবে। একজন জেরন্টোলজিস্ট যেখানে সমাধান দিতে পারবে না, কোরআন সেখানে গিয়ে সমাধান দিবে। একজন ইঞ্জিনিয়ার যেখানে সমাধান দিতে পারবে না, কোরআনের মধ্যে সেই ইঞ্জিনিয়ারের মূলনীতি দেওয়া আছে, যার মাধ্যমে সে মানব জাতিকে সমাধান দিতে পারবে। একজন ফিজিশিয়ান, একজন ডক্টর, একজন চিকিৎসক, সে যদি সমাধান দিতে না পারে, তার সমাধানও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বড় মুফাসসির ছিলেন মিশরের জামিউল আজহারের একজন উস্তাদ, একজন প্রফেসর, নাম তার শেখ মুহাম্মদ মুতাওয়াল্লি আশ-শারাউয়ি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি একদিকে মিশরের জামিউল আজহারের প্রফেসর ছিলেন, আবার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় মক্কার তিনি ভিজিটিং প্রফেসর ছিলেন। এবং তৎকালীন সময় ইখওয়ানুল মুসলিম, আপনাদের দেশে যেমন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, জামাত ইসলামী যেমন ইসলামী দল আছে, এরকম মিশরেও একটা দল আছে, খুব প্রাচীন প্রবীণ, তার নাম হচ্ছে মুসলিম ব্রাদারহুড, ইখওয়ানুল মুসলিম। এই ইখওয়ানুল মুসলিমের তিনি প্রথম সারির একজন অন্যতম সফল নেতা ছিলেন। আল্লামা শেখ মুহাম্মদ মুতাওয়াল্লি আশ-শারাউয়ি, তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, শুধুমাত্র আল ইজাজ আল আলিয়া, শুধু অনার্স পাশ করে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন। পরে তিনি মাস্টার্স কমপ্লিট করেছিলেন। ওই সময় শেখুল আজহার ছিলেন, জামিউল আজহারের ভাইস চ্যান্সেলর ছিলেন, তখন তার নাম ছিল জাদুল হক রহমাতুল্লাহি আলাইহি। তাকে সাংবাদিকেরা প্রশ্ন করেছিল, লিমাযা লাম ইয়াহসুল আশ-শারাউয়ি আলা আদ-দাক্তুরা, আপনার বিশ্ববিদ্যালয়ে যত প্রফেসর আছে, তাদের প্রফেসরদের প্রোফাইল দেখলে বোঝা যায় এরা কেউ একবার ডক্টরেট ডিগ্রি করেছে, কেউ দুইবার, তিনবার, কেউ পোস্ট ডক্টরেট ডিগ্রি 3বারও করেছে, কিন্তু আপনাদের শিক্ষকদের মধ্যে একজন শিক্ষককে দেখা যায় যে এখনো ডক্টরেট ডিগ্রি করে নাই। কেন? লিমাযা লাম ইয়াহসুল আশ-শারাউয়ি আলা আদ-দাক্তুরা, কেন সে এখনো ডক্টরেট ডিগ্রি অর্জন করতে পারে নাই? ওই ভাইস চ্যান্সেলরকে যখন এই কোশ্চেন করা হলো, প্রশ্ন করা হলো, তখন সেই জাদুল হক ভাইস চ্যান্সেলর সাংবাদিকের প্রশ্নের উত্তরে বললেন, ওয়ামান ইয়ামতালিকু ইলমাহু হাত্তা ইয়ামতাহিনা, আমার শারাউয়ির মতন এমন জ্ঞান কে ধারণ করে আছে যাকে পরীক্ষা নিতে পারে, তার ডক্টরেট ডিগ্রি দিতে পারে? জামিউল আজহারের মধ্যে এমন কোনো প্রফেসর, এমন কোনো শিক্ষক তা আমার চোখে পড়ে না, এই জন্য সে এখনো পর্যন্ত সে ডক্টরেট ডিগ্রি অর্জন করে নেই। সুবহানাল্লাহ। শেখ মুহাম্মদ মুতাওয়াল্লি আশ-শারাউয়ি, তার বাজারে তার তাফসীর পাওয়া যায়, তাফসীর ও খাওয়াতির শারাউয়ি, 30 খণ্ডের আরবি তাফসীর। অনেক বড় আলেম ছিলেন তিনি মিশরের। তো মিশরের এই শেখ মুহাম্মদ মুতাওয়াল্লি আশ-শারাউয়ির জীবনী থেকে ছোট্ট একটা ঘটনা দিয়েই আমার আলোচনা আমি শুরু করতে চাই। আপনারা আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার আলোচনার আওয়াজ যাদের কর্ণগহ্বরে পৌঁছাচ্ছে, বাইরে যারা
হাঁটাহাঁটি করছেন, যারা এখনো ভাবতেছেন যে না বক্তা উঠুক তারপরে ওয়াজ শুনবো না, যায় ভাই বক্তা তো উঠেই গেছে, তো সুতরাং বক্তা যদি সামনের লোক না দেখতে পায় তাহলে আলোচনা করে মজা পায় না। এজন্য আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ জানাবো, আপনারা একটু মাহফিলের প্যান্ডেলে আসেন। আল্লাহ তাআলা এই মুবারকময় আয়োজনকে কবুল করে নিক, সকলে বলুন আমিন। ফ্রান্সের রাজধানী প্যারিস, প্যারিসে একবার ইন্টারফেথ ডায়ালগ আল হেওয়ার বাইন আল আদিয়ান, ত্রিদেশীয় আন্তধর্মীয় একটি অনুষ্ঠানের আয়োজন করলো ফ্রান্সের কর্তৃপক্ষ প্যারিসে। এই ত্রিদেশীয় আন্তধর্মীয় এই কনফারেন্সের মধ্যে 3 ধর্মের 3 জন ধর্মপ্রধান এখানে ইনভাইটেড হলেন। ইহুদিদের মধ্য থেকে, ইহুদিদের যারা ধর্ম সম্পর্কে পণ্ডিত, এদেরকে বলা হয় রাব্বি, একজন রাব্বি দাওয়াত পেলেন। খ্রিস্টানদের পক্ষ থেকে একজন পোপ দাওয়াত পেলেন, এবং মুসলমানদের পক্ষ থেকে শেখ মোহাম্মদ মুতাওয়াল্লি আশ-শাআরাবিকে দাওয়াত দেওয়া হলো তাকে মুসলিমদের নেতা হিসেবে। একজন মুসলিমদের নেতা শেখ মোহাম্মদ মুতাওয়াল্লি আশ-শাআরাবি, একজন খ্রিস্টানদের পোপ বা ফাদার, এবং একজন ইহুদিদের রাব্বি। এই আন্তঃধর্মীয় আলোচনার মূল বিষয় হচ্ছে প্রত্যেকেই তাদের ধর্মের সৌন্দর্যগুলো তারা প্রেজেন্ট করবেন, তাদের ধর্মের সৌন্দর্যগুলো তুলে ধরবেন। এটাই হচ্ছে এই কর্তৃপক্ষের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। তো যখন এই সেমিনার চলতেছিল, কনফারেন্স চলতেছিল, কনফারেন্স চলার ঠিক মাঝ সময় ফ্রান্সের প্যারিসের একদল চিকিৎসক, একদল ফিজিশিয়ান, তারা এই কনফারেন্স কর্তৃপক্ষের কাছে তারা অনুমতি প্রার্থনা করলো যে আমাদের একটি ক্রিটিক্যাল, একটা জটিল সমস্যার মধ্যে আমরা পড়েছি। আমরা শুনেছি যে কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান আছে। আসলে কোরআনের মধ্যে যিনি কোরআনের শেখ মোহাম্মদ মুতাওয়াল্লি আশ-শাআরাবির কাছে কি আমরা একটু কথা বলতে পারবো? এই সমস্যাটা নিয়ে কি আমরা একটু দেখা করতে পারবো? কর্তৃপক্ষ যখন শেখ মোহাম্মদ মুতাওয়াল্লি আশ-শাআরাবিকে এই ঘটনা বললেন, তিনি বললেন অবশ্যই, অফকোর্স, শিওর, তাকে দেখা করতে দেন। আমি তো এখানে ইসলাম প্রচার করতে এসেছি, আর সেটা যদি ডাক্তারদের কাছে হয় তাহলে তো সেটা আরো সুবর্ণ সুযোগ, অবশ্যই তাদেরকে আমার সাথে দেখা করতে দেন। চিকিৎসকের দল তারা বলল, দেখেন আপনাদের কোরআনের মধ্যে তো সব আছে। বলছে হ্যাঁ সব আছে, সব সমস্যার সমাধান আছে। যারা বলেন আছে, বিশ্বাস হয়? وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। সমাধান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কোরআনের মধ্যে কোনো কিছুর বর্ণনা তোমাদের যা লাগবে এর কোনো বর্ণনা আমি ছেড়ে দেই নাই। পৃথিবীর উন্মেষ থেকে নিয়ে শুরু করে কিয়ামত অদ্যাবধি পর্যন্ত যত জ্ঞান বিজ্ঞান আবিষ্কার হবে তার সব বিষয়টাকে প্রোগ্রামাইজড করে উসুলের ভিত্তিতে মূল নীতির আকারে আমি কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। উদাহরণ দিতে কি একটু বলি, আপনাদের এখন তো হাতে হাতে মোবাইল, মানুষ মোবাইল ছাড়া বাঁচে না, বাঁচে নাকি? ও ভাই এখন হুজুররাও বাঁচে না, হুজুরদের হাতেও মোবাইল। এখন এই মোবাইলের মধ্যে যে ছোট্ট মেমোরি কার্ড, এখন তো টেরাবাইট পর্যন্ত চলে এসে, যা আগে ছিল মেগাবাইট, এরপরে গিগাবাইট, এখন শুরু হয়েছে টেরাবাইট। এই এখন ধরেন এই গিগাবাইট, 64 গিগাবাইট ধরেন আপনার মোবাইলের মধ্যে একটা মেমোরি কার্ড আছে। এই 64 গিগাবাইট মেমোরি কার্ডের মধ্যে হাজার হাজার ভিডিও, অডিও, হাজার হাজার তথ্য উপাত্তকে বিজ্ঞানীরা প্রোগ্রামাইজড করে
ওই ছোট্ট একটা চিপের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এটাকে বিশ্বাস করেন আপনারা? জোরে বলেন করেন? না করলেও তো দেখতেছেন যে আছে। বিজ্ঞানীরা এই হাজার হাজার ভিডিও অডিওকে প্রোগ্রামাইজ করে ছোট্ট একটা চিপ মেমোরি কার্ডের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এটা যেমন একটি মূলনীতির আকারে, বিজ্ঞান তার মূলনীতির আকারে এই মেমোরি কার্ডের মধ্যে যেমন ঢুকিয়েছে, আমার আল্লাহ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামত অবধি পর্যন্ত যত জ্ঞান বিজ্ঞান আসবে, জ্ঞান বিজ্ঞান আবিষ্কৃত হবে, তার সব মূলনীতি আল্লাহ কোরআনের মধ্যে প্রোগ্রামাইজড করে মূলনীতির আকারে উসুলের ভিত্তিতে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শেখ মোহাম্মদ মুতাওয়াল্লি আশ-শারাবি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, কোরআনের মধ্যে সবকিছুর সমাধান আছে। ডাক্তাররা বললেন, দেখেন এই ঘটনা প্রায় আজ থেকে প্রায় 60-70 বছর আগের ঘটনা, উনি তখন জীবিত ছিলেন। চিকিৎসকেরা বলল, দেখেন আমাদের পাশাপাশি একটা হসপিটালে 2টা বেডের মধ্যে 2জন মা 2টা বাচ্চা জন্ম দিয়েছে, একটা বেবি ছেলে আর একটা বেবি মেয়ে। তো ইউরোপিয়ান যারা, তারা দেখতে সবাই একেবারে পোলট্রি মুরগির মতন। পোলট্রি মুরগি যেমন সাদা, এগুলোর পার্থক্য করা যায় না। আপনারা কি পার্থক্য করবে পারবেন নাকি? 20টা যদি মুরগি একসাথে দেয় নয় যে এডে পার্থক্য করেন, আপনাদের কেউ জ্ঞানে আছেন পার্থক্য করতে পারবেন? কঠিন এবং জটিল কাজটা। সেই জন্য ইউরোপিয়ান নিউ বর্ন বেবি যারা, তারা একদম জন্মের পরে সব সাদা দলা কদুর মতন দেখা যায়। এই জন্য ওই চিকিৎসকেরা যে কাজটা করেন, একই নাম্বারের 2টা বেল, একই নাম্বারের বেল একটা জন্মের সাথে সাথে বাচ্চার হাতে পরিয়ে দেয়, আর একটা ওই একই নাম্বার সেম বেল মায়ের হাতে পরিয়ে দেয়, যাতে তাদের বাচ্চা আইডেন্টিফাই করতে তাদের জন্য সহজ হয়ে যায়। তো নার্সদের কিছুটা বিলম্ব করার কারণে, নার্সদের কিছুটা অবহেলা করার কারণে, 2টা মায়ের আর বাচ্চার গল্প করার কারণে ওই বেল আর পড়াতে সক্ষম হয় নাই, দেরি হয়ে গেছে। এখন 2টা মা যখন বাচ্চা জন্ম দিয়েছে, শুনেছে, একজন শুনছে আমার ছেলে হয়েছে, একজন শুনছে মেয়ে হয়েছে, এর মধ্যে যখন সময় কিছুটা চলে গিয়েছে, তখন দুজনই মা দাবিদার হচ্ছে আমার পুত্র সন্তান হয়েছে, আমার ছেলে সন্তান হয়েছে, মেয়ে আর কেউ নিতে চায় না। চিকিৎসকেরা তাৎক্ষণিক তারা 4 জনেরই ব্লাড টেস্ট করলেন, 2জন মায়ের এবং 2জন সন্তানের ব্লাডকে টেস্ট করলেন। টেস্ট করার পরে দেখে সর্বনাশ, এই 4 জনের রক্তের সাথে একজনের আর একজনের কোনো মিল নাই, 4 জনের রক্তেরই ব্লাড আলাদা আলাদা। সর্বনাশ, তাহলে এখন কি করি? তারা মহা সমস্যায় পড়ে গেলেন এবং উভয় মাই তারা দাবিদার হলেন, আমার পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। এখন চিকিৎসকেরা মহা একটা মুসিবতে পড়ে গেলেন। এই হসপিটাল অথরিটি তারা মুসিবতকে কাটানোর জন্য এই ফ্রান্সের প্যারিসে তারা এই কনফারেন্সের মধ্যে, যে শেখ মোহাম্মদ মুতাওয়াল্লি আশ-শারাবি একজন মুসলিম প্রতিনিধি, তার কাছে আসলেন। এই চিকিৎসকেরা বললেন, আমরা ইহুদিদের রাব্বির কাছে যাই নাই, আমরা জানি তার কাছে কোনো সমাধান নাই। আমরা খ্রিস্টানদের ফাদার, খ্রিস্টানদের পোপদের কাছে যাই নাই, আমরা জানি এর সমস্যার সমাধান তাদের কাছে নাই। কিন্তু কোরআনের মধ্যে যে সব সমস্যার সমাধান আছে, এজন্য আপনার কাছে এসেছি। এর সমাধান কি আপনার কোরআনের মধ্যে আছে? শেখ মোহাম্মদ মুতাওয়াল্লি বললেন, অবশ্যই এর সমাধান কোরআনের মধ্যে আল্লাহ দিয়ে রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাড়িতে যায় নাই বলেন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শেখ মোহাম্মদ মুতাওয়াল্লি আশ-শারাবি রাহমাতুল্লাহি আলাইহি প্যারিসের চিকিৎসকদেরকে বললেন, 2জন মায়ের স্তনের দুধকে ল্যাবের মধ্যে পরীক্ষা করেন। ল্যাবের মধ্যে পরীক্ষা করার পর যেই মায়ের স্তনের দুধটা ঘন হবে, পৌরত্ব হবে, যে মায়ের স্তনের দুধের মধ্যে ভিটামিন, ক্যালসিয়াম, প্রোটিন বেশি পাওয়া যাবে, এইটা হলো ছেলের মায়ের দুধ হবে। আর যেই মায়ের স্তনের দুধের মধ্যে পরীক্ষা করে ল্যাবে খাদ্যের
গুণাগুণ ভিটামিন প্রোটিন কম পাওয়া যাবে, এটা হবে মেয়ের মায়ের দুধ। শায়েখের কথা অনুযায়ী চিকিৎসকেরা ল্যাবে পরীক্ষা করে দেখলো দুইটা দুধের মধ্যে প্রায় দ্বিগুণ তফাৎ। শায়েখের কাছে যখন আনলো, শেখ মোহাম্মদ মুতাওয়াল্লি আশ-শারাওয়ি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এটা ছেলের মায়ের দুধ আর এটা মেয়ের মায়ের দুধ। চিকিৎসকেরা জিজ্ঞাসা করলো, শায়েখ এটা তো আপনার কথা শুনলাম, কিন্তু আমরা যেহেতু একটি ফয়সালা করব একটা আইনের ভিত্তিতে, যদি আপনি ধর্মীয় এই রেফারেন্সটা দিতেন, কোন কোডে করে আপনি কথাটা বললেন, তাহলে আমরা সেটা আদালতের মাধ্যমে প্রমাণ করতে পারবো। ধর্মীয় আইনের ভিত্তিতে সমাধানটা দেওয়া হলো। আল্লামা শেখ মোহাম্মদ মুতাওয়াল্লি আশ-শারাওয়ি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ও আমার চিকিৎসক ভাইরা, এটা আমি আমার ব্যক্তিগত কোনো কথা আপনাদের কি বলি নাই। কোরআনের মধ্যে রব্বুল আলামিন যে তথ্যকে সার করেছেন সেটা আমি শুধু আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা সূরা নিসার 11 নং আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন বলেন, আমার সঙ্গে একটু পড়েন, যারা কোরআন পড়তে জানেন তারা অবশ্যই পড়বেন, আর যারা পড়তে জানেন না পড়ার জন্য ঠোঁট আওড়াবেন। এটাও একটা দারসিয়াতের জায়গা। দারসিয়াতের কোনো ছাত্রদের ভুল নাই, তারা পড়লেই তাদের ডবল সওয়াব হয়। আল মাহিরু বিল কোরআন, যে কোরআন সুন্দর করে পড়তে পারে প্রতি অক্ষরে আল্লাহ তাআলা তারে 10 নেকি দেন। কিন্তু যে ব্যক্তি স্টাডির মধ্যে আছে, দিরাসাতের মধ্যে আছে, যদি সে ভুলও পড়ে, কষ্ট হলে ওয়ালাইহি শাকুন, তার কষ্ট হয়, তারপরেও সে পড়ে, আমার নবী আলাইহিস সালাম তার জন্য শুভ সংবাদ দিয়েছেন, ফালাহু আজরান, তার জন্য প্রতি অক্ষরে 10 নয়, আমার আল্লাহ 20 নেকির ব্যবস্থা করে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 11 নং আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, পড়ুন আমার সঙ্গে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ তাআলা তোমাদের সন্তানদের ব্যাপারে তোমাদেরকে ওসিয়ত করছেন, অর্ডার করছেন। লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, আমার দিকে সবাই তাকান, মনোযোগ দিয়ে শ্রবণ করেন কোরআনের কথা। আল্লাহ তাআলা তোমাদের সন্তানদের ব্যাপারে তোমাদেরকে অ্যাকর্ডিং টু অর্ডার করছেন, নির্দেশ করছেন। লিযযাকারি, একটা পুরুষের জন্য ততটুকু অংশ রয়েছে, মিসলু হাযযিল উনসায়াইন, যতটুকু অংশ দুইটা নারীকে দেওয়া হয়েছে। এখন একটু বুঝাই, একটু খুব ঠান্ডা মাথায় বুঝেন। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, একটা পুরুষের জন্য ততটুকু অংশ রয়েছে যতটুকু অংশ দুইটা মেয়েকে দেওয়া হয়েছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শব্দটা ব্যবহার করেছেন, এই শব্দটা হচ্ছে হাযযুন। একটু বলেন হাযযুন, সবাই বলেন হাযযুন। কোরআনের শব্দগুলো এতটা জামে, এতটা মুস্তাহারা, এতটা রিচ, কম্প্রেহেনসিভ, মিনিংফুল। এই হাযযুন শব্দের অর্থ হচ্ছে নসিব। হাযযুন মানে অংশ। হাযযুন মানে কি? একটু জোরে বলেন না। আমার আল্লাহ তাআলা এটা বলেন নাই লিযযাকারি মিসলু আরদিল উনসায়াইন, একটা পুরুষের জন্য ততটুকু জায়গা জমি আছে যতটুকু জমি দুইটা মেয়েকে দেওয়া হয়েছে। আমার আল্লাহ বলেন নাই, আমার আল্লাহ এটা বলেন নাই লিযযাকারি মিসলু মালিল উনসায়াইন, একটা পুরুষের জন্য ততটুকু সম্পদ মাল রয়েছে যতটুকু মাল সম্পদ দুইটা মেয়েরে দেওয়া হয়েছে। আমার আল্লাহ ওই শব্দ বলেন নাই। আমার আল্লাহ এমন একটা শব্দকে চয়ন করলেন, এমন একটা
শব্দকে অ্যাড্রেস করলেন হাদ্দুন। হাদ্দুন মানে নসিব, হাদ্দুন মানে অংশ। আমার আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন একটা পুরুষের জন্য ততটুকু রয়েছে অংশ, যতটুকু অংশ দুইটা মেয়েকে দেওয়া হয়েছে। এই পৃথিবীর মধ্যে একটা ছেলে এবং মেয়ে যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পর সর্বপ্রথম এই পৃথিবীর সব কিছুর অংশ শুরু হয় তার মায়ের স্তনের দুধ দিয়ে, তার মায়ের স্তনের রিজিক দিয়ে, তার সম্পদ শুরু করে দেয় আল্লাহ তাআলা। এই জন্য রব্বুল আলামিন যেহেতু পুরুষকে দ্বিগুণ অংশ আল্লাহ তাআলা দিয়েছেন, এই জন্য রব্বুল আলামিন তার সম্পদ যেহেতু শুরু হয় মায়ের স্তনের দুধের মাধ্যমে, এই জন্য রব্বুল আলামিন নারীর থেকে একটা কন্যা সন্তানের যে একটা পুত্র সন্তানের জন্য তার মায়ের স্তনের দুধের মধ্যে রব্বুল আলামিন খাদ্যের গুণাগুণ, প্রোটিন, ভিটামিন কন্যা সন্তানের চেয়ে দ্বিগুণ রব্বুল আলামিন বাড়ায়া দেয়। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআনের মধ্যে আল্লাহ সব সমস্যার সমাধান দিয়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু সেটা মূলনীতির আকারে।